ভাই হ্যাঁ নাচছো ভাই মাংকো ভাই সেই নাচ তো মাংকো ভাই। বাড়া এর মুখে কেউ একটা বর্ণ পরিচয়ের বই ছুড়ে মার। আব্দা আমরা মেয়ে হয়ে গেছে, এখনো পর্যন্ত একটা উচ্চারণ ঠিক করে করতে পারে না। মাংস ভাতকে মাংকো ভাত। বাড়া এত ন্যাকামো আসে কোথা থেকে? ছোটবেলায় দোপাটা বলিও কম খেয়ে নিয়েছিলে নাকি? জানি না বাবাই কি করছো বাবা? এরকম মুখটা কি অবস্থা? আমি শুধু এটাই বুঝতে পারি না যে এদের কিসের এত তাড়াহুড়া। হয় আগে খেয়ে নে, নাই আগে ভিডিওটা বানিয়ে নে। দুটো একসাথে করার কি দরকার? সঠিক বলেছেন। আর আমি তো এটাই বুঝতে পারছি না এ আর কত খাবে। এর 90% ভিডিও তুলে দেখে নাও, সেখানে শুধু এ খেয়েই যাচ্ছে। বাবাই 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 গত গত করে শুয়োরের মতো গিলবি না। দয়া করো দিদি, এবার অন্তত থেমে যাও। না হলে তুমি যদি এইভাবেই নিজের খাওয়া কন্টিনিউ করো তাহলে তোমার জন্য তো এবার চাঁদে আর মঙ্গল গ্রহতেও চাষবাস শুরু করতে হবে। এবার তোমাদের মধ্যে থেকে কিছু বিজ্ঞ বিচি আসবে যারা বলবে দিদি হয়তো এইভাবেই কথা বলে। তাহলে শোনো বোকাচন্দ্র, তুমি ক পেয়েছো। ক্যামেরা অন থাকার সময় দিদি একদম ছোট্ট পুচু বাচ্চা প্যাম্পাসের মধ্যে হাগুমুতু করে দেওয়ার মতো রিয়াকশন দিলেও ক্যামেরা যখনই বন্ধ হয় দিদি হয়ে যায় আমার তোমার মতন একজন নর্মাল মানুষ। যেমন আমাদের দিদি ক্যামেরা বন্ধ থাকাকালীন রূপ ধারণ করে কিছুটা এইরকম। মেকআপ করছে, একটু তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আর ক্যামেরা অন হওয়ার সাথে সাথেই এই এখনই কেন? আমি এখনো মেকআপও করিনি, কিচ্ছু করিনি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রোস্টিং গুরুজি। বলছি সামনেই তো দুর্গাপুজো, এবার কি কাউকে পেলে নাকি এবারও লোকের কমেন্টে গিয়ে দুর্গাপুজোয় বৃষ্টি হবে বলে অভিশাপ দিচ্ছ? अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। अब फैमिली देखती है। হ্যাঁ বন্ধুরা, একটা দুটো করে দিন গুনতে গুনতে দুর্গাপুজো আসতে আর শুধুমাত্র দুটো দিনের অপেক্ষা। सॉरी। আর এর মধ্যেই মেয়েরা নিজের বাবার সেভ লকার ভেঙে 7 দিনের জন্য 70টা নতুন নতুন ড্রেস কিনে তার ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা শুরু করে দিয়েছে। আর ছেলেরা তো এখনো এটা নিয়েই কনফিউজ যে 7 দিনে তারা কোন ব্র্যান্ড খাবে আর কোন বাগানে বসে খাবে। আর এই পুজোর মরশুমে সোশ্যাল মিডিয়ায় কি চলছে? দুর্গা বিয়ে করছে, তারা করছে অসুরকে তাড়াচ্ছে। পড়ে যাও। এই অসুর, এই বোকাচোদা, দাঁড়া। মহালয়ার নামে মহিষাসুরকে কুকুর বানিয়ে ছেড়ে দিয়েছে এরা। এইসব দেখার পর তো মহিষাসুর নিজের মনে মনে বলছে, আরে ভাই স্বর্গলোক জয় করেছে আমি, অন্তত এইটুকু সম্মান তো দে। Thanks. Love you. আর এখানেই শেষ না, এরা তো বাড়া ভগবানের পর্যন্ত কোলাবোরেশন ভিডিও বানিয়ে ফেলেছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। হ্যাঁ বাড়া, এতদিন তো এটাই দেখার জন্য বেঁচেছিলাম যে এক থাইল্যান্ডে মেয়েদের থাই দেখা শিবজি আর এক প্লেনের ভিতরে সুতির ছাপা পরে ঘুরে বেড়ানো মা দুর্গার কোলাবোরেশন ভিডিও দেখবো। এই জন্যই আমি ভগবানে বিশ্বাস করি না। যদি ভগবান সত্যিই থাকে তাহলে এরা এতদিন আছে কিভাবে? সঠিক বলেছেন। নাম করে যে ভণ্ড সাধুরা পুজো করে তাদেরকে তুমি কি বলবা? ভণ্ড সাধু না, ভণ্ড মেয়েরা বেশি পুজো করে, মেয়ে ছেলে সবাই করে। এমনকি বলে আমি মহাদেবের সাচ্চা ভক্ত নিজে থেকেই বলে। তাদের উদ্দেশ্যে বলছি, পাপ করো না, পাপ বাপকেও ছাড়ে না, ঠিক আছে? একদম ঠিক আছে। তা কে ভণ্ড আর কে অখণ্ড তুমি তো বিশাল বুঝে গেছো বাড়া। তা তুমি নিজে এগুলো কি করছো? গাইস কি সুন্দর, ও ভাই জায়গাটা দারুণ জায়গা। পাপ করো না, পাপ বাপকেও ছাড়ে না, জায়গাটা দারুণ জায়গা একদম। বাড়া তুমি আগে এটা ডিসাইড করে নাও তো তুমি কন্টেন্ট ক্রিয়েটার হতে চাও নাকি পলিটিশিয়ান। কারণ এরকম 2 মিনিট অন্তর অন্তর পাল্টি মারা স্বভাব তো শুধুমাত্র পলিটিশিয়ানদের মধ্যেই দেখা যায়। নাম করে যে ভণ্ড সাধুরা পুজো করে তাদেরকে তুমি কি বলবা? আর বাড়া এই পিন্টু, এর দুঃখ অনেকটা দুর্গাপুজোর আগে কলকাতার বৃষ্টির মতন হয়ে গেছে। শালা শেষই হচ্ছে না। ঠিক না? একজন ওদিকে নিজের নতুন বয়ফ্রেন্ডের সাথে নতুন সংসার করার প্ল্যানিং করছে। কদিন পর সবার মুখ বন্ধ হবে, কদিন পরে সবাই বন্ধ হয়ে যাবে। কালকে যে বলেছিলাম যে বউ বা কিছু একটা বলেছিলাম, তো ওটাতে সবাই কিছু কোশ্চেন করেছে, সেই কোশ্চেনের আনসারটা দেবো। অনেকে বুঝে গেছে, অনেকে কংগ্রাচুলেট করছে। আর এ গান্ডু এখনো সোশ্যাল মিডিয়ায় কেঁদে কেঁদে নিজের গার্লফ্রেন্ড চলে যাওয়া শোক পালন করছে। গিফট দেওয়ার সময় আমি সবসময় বারণ করতাম যে তোমার কাছ থেকে আমার কোনো কিছু গিফট আমার লাগবে না। আমি জানতাম যে পরবর্তীকালে কোনো সময় আমাকে খোঁটা শোনাবে। নির্লজ্জের মতন গিফট নিয়ে যেমন খোঁটা শুনেছিস, আর এতগুলো খোঁটা শোনার পরেও যখন গিফটগুলো ফেরত দিসনি তখন আরো একবার নির্লজ্জের মতন ওর বিয়ের কার্ডটা পেলে ওর বাড়িতে গিয়ে গিলে আসিস। বোকাচোদা দয়া করে আমাদেরকে রেহাই দে। তুই তোর চরকায় তেল দে। আর বাড়া এই একজন, এক
একটা ছেলে যে নিজের জীবনে নিজের শখের বাড়ি তৈরি করবার জন্য কতটা পরিশ্রম করে তার এক্সাম্পল তুমি তোমার বাড়িতে তোমার বাবাকে দেখলেই বুঝতে পারবে। কিন্তু তুমি যদি দেখতে চাও যে একটা মেয়ে একটা দুতলা বাড়ি কমপ্লিট করবার জন্য কতটা নিচে নামতে পারে, তাহলে তোমাকে সুমির ভিডিওই দেখতে হবে। কারণ ভগবানও নিজের জীবনে এরকম আরো আরেক পিস ডিফেক্ট প্রোডাক্ট বানানোর ভুল আর দ্বিতীয়বার করেননি। शाबाश बेटा। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দাও। আর প্যান্ডেলে থাকা ভলেন্টিয়ার দাদাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, শুধুমাত্র মেয়ে দেখার জন্য ছেলেদেরকে প্যান্ডেলের বাইরে বের করে দিয়ে মেয়েদেরকে বেশি সময় দেবেন না। কারণ একা একা মেয়ে দেখা পাপ, আর পাপ পাপ বাপকেও ছাড়ে না, ঠিক আছে? নিজেরাও মেয়ে দেখুন আর অন্যদেরকেও মেয়ে দেখার সুযোগ করে দিন। আর আমার ইউটিউব ফ্যামিলির প্রতিটা মানুষকে জানাই দুর্গাপুজোর প্রীতি ও শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন। সবাই দুর্গাপুজোয় জমিয়ে ঘোরো, জমিয়ে আড্ডা দাও আর সবার সাথে জমিয়ে এনজয় করো। আবারও তোমাদের সাথে দেখা হবে এমনই একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো আর নিজের আশেপাশের মানুষকে ভালো রেখো। টাটা, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম। Roasting Guruji.